প্রথম দিন তারা দায়িত্বশীলতার পরিচয় দেয় নাই, তাদের আরেকটু দায়িত্বশীল হলে ভালো হতো। তবে আমার কাছে একটা প্রশ্ন, কিংবা আমি খুবই কিউরিয়াস জানতে, কৌতূহলী, যে ভাষণ তারা শোনে নাই সেই ভাষণের উপর আলোচনা কি পত্রিকা দেখে কিংবা ভাষণের যে এক্সার্প্ট আছে বা ভাষণের যে রিটেন ভার্সন আছে সেইটা দেখে করবে? এটা আমার খুবই জানার ইচ্ছা। যদি তাই হয়ে থাকে তাহলে তো কারোই ভাষণ শোনার দরকার নেই, বাড়িতে লিখিত ভাষণ পড়ে টরে ভালো করে পড়াশোনা করে কোচিং সেন্টার, অনেকেরই এই বিরোধী দলে কোচিং সেন্টার চালানোর অভিজ্ঞতা আছে, তো তারা ভালো করে কোচিং করে এসে তারপরে যদি কথা বলে, এটা কি আসলে সংসদীয় রীতিতে আছে কিনা, এটা আমার খুবই জানার ইচ্ছা। ফলে সংসদীয় রীতিতে একটা জিনিস কিন্তু আছে, যে টেবিলে যা উপস্থাপিত হয়, অর্থাৎ রাষ্ট্রপতির ভাষণ বলেন, অন্য সদস্যের প্রশ্নের উত্তর বলেন, সমস্ত কিছু টেবিলে যা উপস্থাপিত হয় বিধি অনুযায়ী সেটা কিন্তু পঠিত হিসেবে গণ্য হয়। হ্যাঁ, তা হয়, কিন্তু যেটা শোনার কথা আপনি শোনেনই নাই, সেটাই তো আমি বললাম যে পঠিত করে আলোচনা হবে। এইভাবেই কি আলোচনাটা করতে বিরোধী দল চেয়েছিল, নাকি শুনে তারা আলোচনা করবেন সেটা তারা চেয়েছিলেন? যদি পঠিত বলেই টেবিলের মধ্যে যা আছে গণ্য করে তারা আলোচনা করতে চান, তাহলে আর সবসময় সবার কথা শোনার দরকার কি? তারা একদিন যাবেন, আরেকদিন যাবেন না, একদিন শুনবেন না, আরেকদিন পঠিত করে নেবেন বা পত্রিকা থেকে দেখে নেবেন বা সামনে যেটা আছে পড়ে নেবেন। আমি মনে করি সংসদে উপস্থিতিটাই সংসদ সদস্যের প্রাথমিক দায়িত্ব। তিনি সেখানে উপস্থিত হবেন, শুনবেন, মনোযোগী হবেন এবং তারপরে তিনি তার কথা বলবেন, এবং তার কথা থেকে আমরা চিন্তার খোরাক পাবো, আমরা দিক নির্দেশনা পাবো, আমরা নতুন কোনো তথ্য আমরা পাবো, অথবা আমরা তার যে মেধা, দক্ষতা এবং তার যে কমিটমেন্ট টু দেয়ার ভোটার্স, সেটা আমরা পাবো। তো সেটা আমি মনে করছি প্রথম দিন আসলে খুব একটা আমার কাছে দৃশ্যমান হয় না, এই কারণে যে তারা প্রেসিডেন্টের ভাষণ শুনবেন না, খুবই ভালো কথা, সেটা তো তারা শুনতে চান নাই, কিন্তু তারা জাতীয় সঙ্গীত শুনতে পান নাই, এইটা বলেছেন। একই সংসদে কিছু লোক শুনতে পেয়ে দাঁড়িয়েছে আর কিছু লোক শুনতে পেয়ে দাঁড়ায় নাই, কিন্তু যারা দাঁড়ায় নাই তারা প্রায় সকলেই বিরোধী দলেরই সদস্য। মানে জাতীয় সঙ্গীত কি বিরোধী দলে থাকার কারণে শুনতে পান নাই কিনা, এইটা আমার খুবই জানার ইচ্ছা। কারণ তারা বলেছেন এখানে দুই দলের সদস্য আছে, আমরা শুনবো, তারা শুনতে পেলেন না কেন, এটা আমার খুবই জানার ইচ্ছা। কারণ যে হেডফোনের ছবি আমি দেখেছি, এটা হচ্ছে শিওর, আমার ধারণা আপনার এখানেও এটা পাওয়া যাবে, এটা খুবই প্রফেশনাল হেডফোন। আচ্ছা, আমার আইডিয়া নাই। হ্যাঁ, তো সে এত প্রফেশনাল হেডফোন, আবার দামিটা, এক একটার দাম 20,000-এর উপরে, আরো বেশি। তো এরকম হেডফোন কানে দেওয়ার পরেও শুনতে পেলেন না, আমি এটা নিয়ে খুবই চিন্তিত যে জাতীয় সঙ্গীত শুনতে পান নাই, আবার এক অংশ শুনেছেন। আপনার চিন্তা কি নিয়ে? এটা ইচ্ছা করে শোনেন নাই, যেহেতু বিরোধী দল হিসেবে প্রধান দল হচ্ছে জামাত, সেই কারণেই আপনার চিন্তাটা বেশি? না না না, কেন জাতীয় সঙ্গীত বাজবে কিন্তু সংসদ সদস্য দাঁড়াবেন না? যেখানে সিনেমা হলে সিনেমা দেখার এটা বাজলে পরে সিনেমা হলে দর্শকরা দাঁড়িয়ে যায়, তো তাদের তো সংসদ সদস্যদের মতো জ্ঞান বুদ্ধি নাই, তারা তো জনগণের ভোট নিয়ে সিনেমা হলে ঢুকে না, তারা দাঁড়ায়, কিন্তু সংসদ সদস্যরা দাঁড়ান নাই অনেকেই। এটা আমাকে খুবই পীড়িত করেছে, আমি দুঃখ পেয়েছি। আচ্ছা, আমাদের সংসদ সদস্য এনসিপির আব্দুল্লাহ আল আমিন, আপনি ছিলেন প্রথম দিন, ওই দিন ছিলেন, রাষ্ট্রপতির ভাষণের সময় ছিলেন। দুটি প্রশ্ন আপনার কাছেও। প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনাদের দাবি ছিল রাষ্ট্রপতি যেন কোনোভাবে ভাষণ না দেয়, এবং সেটা সেই সংসদের বিধি অনুযায়ী, রীতি অনুযায়ী রাষ্ট্রপতির ভাষণ দিয়েই শুরু হয়, আসলে আপনারা সেটা চান নাই। এবং পরের প্রশ্ন, আসলে পরের আলোচনা আমি আবার প্রশ্ন করব যে আপনারা আসলেই শুনতে পান নাই নাকি জাতীয় সঙ্গীত। ধন্যবাদ। আমি তুষার ভাইকে একটু, উনি বলছেন যে উনি জানেন না, এই জন্য জানাচ্ছি যে আসলে এটা রাষ্ট্রপতির ভাষণের উপর না, ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা। রাষ্ট্রপতি ভাষণ দেওয়ার পরে কাকে ধন্যবাদ? রাষ্ট্রপতিকে ধন্যবাদ প্রদানের জন্য যে প্রস্তাব সরকারি দল থেকে দেওয়া হয়েছে, ভাষণের জন্য ধন্যবাদ, ওটার উপর আলোচনা। তো স্বাভাবিকভাবে আমরা ওই আলোচনায় আমরা পার্টিসিপেট করব, কারণ আমরা তো ধন্যবাদ জানাতে চাই না, এটা এক। আর রাষ্ট্রপতির ভাষণের উপরেও আলোচনা, আমরা কি কারণে রাষ্ট্রপতির ভাষণটা শুনতে চাই নাই। এখন আমি ওয়াকআউট করে বের হয়ে গেছি দেখে তুষার ভাইরা বলবেন যে তারা তো সংসদীয় বিধি মানেন না, কেন ওয়াকআউট করতেছেন আমরা বুঝতেছি না। তাহলে আমার জনগণরা স্পষ্ট করে বক্তব্য দিয়ে বুঝাইতে হবে যে আমি কেন রাষ্ট্রপতির ভাষণ শুনতে চাই নাই বা ধন্যবাদ দিতে পারছি না। এই জন্য আমার ওই আলোচনায় অংশগ্রহণ করতে হচ্ছে, এক। আর দুই হচ্ছে, ভাই যেভাবে বলতেছেন যে ভাষণ শুনি নাই বা না শুনে কিভাবে আলাপ করবেন, এটা পঠিত হয়েছে, এটা তো আপনি যেটা বলেছেন, কিন্তু এর বাইরেও বাংলা, ইংরেজি ড্রাফট কিন্তু প্রত্যেক পার্লামেন্ট মেম্বারকে প্রোভাইড করা হয়। তো এই জন্য ওই আলোচনায় পার্টিসিপেট করতে তার ওইটা পরে পার্টিসিপেট করতে তার কোনো
ইস্যু হবে না। অসুবিধা হবে যে না। অসুবিধা হবে না। জি। আর জাতীয় সঙ্গীতের ব্যাপারে যেটা বলেছেন সেটা হচ্ছে জাতীয় সঙ্গীত নিয়ে তো কোনো ইস্যু থাকার প্রশ্নই আসে না। আমরা বাংলাদেশকে ধারণ করে জাতীয় সঙ্গীতকে ধারণ করে জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধাবোধ, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু এই ক্ষেত্রেও তুষার ভাইকে জানাই যে তুষার ভাই তো অনেক বলতেছিলেন যে অনেক দামি হেডফোন, কিন্তু প্রথম দিনই সংসদে আধা ঘন্টার উপরে সংসদ অধিবেশন মুলতবি ছিল এই সাউন্ড সিস্টেমের ঝামেলার কারণে। এটা ভাইও জানে। যখন জাতীয় সঙ্গীত কেন? বেজেছে তখন হ্যাঁ, সরকারি দল তখনও শুনলো। ঝামেলা ছিল। আমি সরকারি দল শেষ শুনলো করি। কিভাবে? আমি আপনি একটু বলেন। শেষ করি, জি, আমি জি, শেষ আপনি একটু হ্যাঁ, বলেন। আমি শেষ করি, বলবেন তো অবশ্যই। তো সাউন্ড সিস্টেমের ঝামেলা ছিল, ইভেন স্পিকারেরও বক্তব্য আছে যে আপনি যদি আপনার সাউন্ড সিস্টেমে না শুনেন বা হচ্ছে মাইকে যদি বলতে না পারেন, পাশের কারোটা ইউজ করে বলেন বা শুনেন, এটাও কিন্তু স্পেসিফিক উনি বলছেন। তো এই ইস্যুটা ছিল ওই দিন। তো মূল ইস্যুটা কোথায় আমি বলি, এটা এমন একটা নিরীহ ব্যাপার না যে জাতীয় সঙ্গীত সংসদ অধিবেশনে মানে বাজতেছে, আমরা ভাষণের জন্য দাঁড়াইলাম, মানে সঙ্গীতের জন্য দাঁড়াইলাম অথবা দাঁড়াইলাম না। এটা হচ্ছে সংসদের রীতি অনুযায়ী রাষ্ট্রপতি যখন প্রবেশ করেন তখন জাতীয় সঙ্গীতটা বাজে। তা আমরা রাষ্ট্রপতি এইখানে আবার রাষ্ট্রপতি যখন প্রস্থান করেন তখনও জাতীয় সঙ্গীত বাজে। তা আমরা মূলত রাষ্ট্রপতি এই অধিবেশনে আসবেন, বক্তব্য দিবেন, এটার বিরুদ্ধে। এই জন্য যখন উনি আসছেন সরকারি দলের লোকজন দাঁড়িয়েছেন তার সম্মানে, এটাও রীতি। তা আমরা বলেছি যে ওনার এই নৈতিক গ্রাউন্ড নাই যে উনি মহামান্য রাষ্ট্রপতি, তার জন্য আমরা দাঁড়াবো, এই নৈতিক গ্রাউন্ড নাই, এই জন্য তার সম্মানে আমরা দাঁড়াবো না। তার মানে আপনি শুনতে পাচ্ছিলেন জাতীয় সঙ্গীত বাজছে? হ্যাঁ, আমি বলি, আমি শেষ করি। তো তার সম্মানে আমরা দাঁড়াবো না, কিন্তু দাঁড়াবো না তার সম্মানে আমরা দাঁড়াইনি, কিন্তু জাতীয় সঙ্গীত যখন বাজা শুরু হয়েছে আমরা কিন্তু দাঁড়িয়ে গেছি। আচ্ছা, আমরা দাঁড়িয়ে গেছি। এবং আপনি যদি পুরো সময়ের আপনি যদি ক্লিপটা দেখেন, ক্লিপটা বলতে ওটা লাইভ টেলিকাস্ট হয়েছে, আমরা কিন্তু দাঁড়াইছিলাম প্রথম সময়ে রাষ্ট্রপতির সম্মানে যেই দাঁড়ানো, ওইটা আমরা দাঁড়াইনি। কারণ আমরা বলেছি আমরা তাকে মহামান্য রাষ্ট্রপতি মনে করি না, তার ওই নৈতিক গ্রাউন্ড নাই। কিন্তু এরপরে যখন জাতীয় সঙ্গীত কন্টিনিউ হয়েছে আমরা কিন্তু দাঁড়িয়ে গেছি, এবং জাতীয় সঙ্গীতকে আমরা মানে তো ধারণ করি, তো আমরা দাঁড়িয়েছি, সম্মান প্রদর্শন করেছি, এবং হচ্ছে জাতীয় সঙ্গীতের সময়টুকু দাঁড়িয়েছিলাম। এরপরে আমরা বসেছি, এরপরে রাষ্ট্রপতির ভাষণের সময় আমরা বলছি যে আমরা ওয়াক আউট করবো, কারণ আমরা এখানে থাকতে পারবো। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের অবস্থা। না কিন্তু এইটা কি একটা দ্বিচারিতা হয়ে গেল কিনা? আপনি ওই স্ট্যান্ডে যদি ওখানেই যদি থাকেন যে রাষ্ট্রপতি যখন আসবেন তখন আপনারা দাঁড়াবেন না বা রাষ্ট্রপতিকে সম্মান জানাবেন না, আপনারা কিন্তু রাষ্ট্রপতির আহ্বানেই ওই সংসদে গেছেন। আমি বলি, এটা হচ্ছে একটা হচ্ছে ফর্মালিটিস, একটা ফর্মালিটিস, আরেকটা হচ্ছে আপনার তাকে অ্যাকসেপ্ট করা, দুই জিনিস। আমাদের এখন আপনি যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইলেকশন হয়েছে, তো স্বাভাবিকভাবে আমার কিছু ফর্মালিটিস মানতে হচ্ছে। আমি যেটা এই গত 1.5 বছরেও আমাদের অনেক ফর্মালিটিস করা হয়েছে যেগুলো আমাদের ন্যাচারাল প্রক্রিয়া ছিল না, কিন্তু ফর্মালিটিস হিসেবে আমার ওটা মেনে নিতে হয়েছে। কিন্তু পাবলিক স্পেয়ারে আমি তো তাকে রাষ্ট্রপতি হিসেবে আমি মনে করি সে ফ্যাসিস্ট কাঠামোর অংশ, তাকে আমি মহামান্য রাষ্ট্রপতি মনে করি না। এখন তাকে যদি অ্যাকসেপ্টেড করা হয় পাবলিক স্পেয়ারে, তাকে যদি সব জায়গায় না অন্যান্য রাষ্ট্রপতির মতো মহামান্য রাষ্ট্রপতির মর্যাদা দেওয়া হয়, আমরা তো এটার সাথে মানে একমত নই। এই জন্য আমরা বলেছি যে তাকে মহামান্য রাষ্ট্রপতি হিসেবে তাকে যেই ধরনের অ্যাড্রেস করা হচ্ছে, পাবলিক স্পেয়ারে নিয়ে আসা হচ্ছে, বক্তব্য দেওয়া হচ্ছে, রেগুলারিটিজের মধ্যে নিয়ে আসা হচ্ছে, আমরা এটার সাথে একমত নই। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত অভিশংসন, আমরা বলেছি স্পষ্ট করে তারে অভিশংসন দরকার, যতক্ষণ পর্যন্ত অভিশংসন না হবে ততক্ষণ পর্যন্ত মানে রাষ্ট্রের প্রয়োজনে যতটুকু ফর্মালিটিস না হইলেই না, ততটুকু আমরা ইন্টারভিউয়ের সময় এটা দেখেছি, যতটুকু প্রয়োজনে তার ফর্মালিটিস দরকার পড়েছে ততটুকুই উনি ওই ছিলেন। ফর্মালিটিজের ওই অংশ হিসেবে তো সে ভাষণ দিলেন না, ফর্মালিটিসের ওই অংশ হিসেবে ভাষণ দিলেও আমি তো যেহেতু পাবলিক স্পেয়ারে উনি ভাষণ দিবেন বা দিবেন না এই ব্যাপারটা আমরা বলেছি যে আমরা তাকে কোনোভাবেই অ্যাকসেপ্ট করি না। আমরা বলেছি প্রথম ধাপেই তার অভিশংসনের আলাপ হইতে হবে। তো ওইখানে অভিশংসনের আলাপ আমরা চেয়েছি, তো এটা হয়নি, আমরা ওয়াক আউট করেছি, এবং ওটাও সাংসদীয় রীতি। এখানে মানে ওই ধরনের কোনো সাংসদীয় রীতি আমরা ব্যত্যয় করেছি বলে আমরা মনে করি।